ওকে, থ্যাংক ইউ। আমি শুরু করছি। দেখুন, শুরুতে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের একটা ডিরেক্টরি বানাতে হবে। আমাদের প্রথম শর্ত ওয়েবসাইট ডিরেক্টরি বানাতে হবে। কেউ যদি মাইক্রোফোন অন করে রেখে থাকেন দয়া করে মিউট করে রাখেন। মজুমদার ভাই একটু, হ্যাঁ ধন্যবাদ। প্রথম শর্ত হচ্ছে আমাদের একটা ডিরেক্টরি বানাতে হবে। আমি একটি ডিরেক্টরি বানাচ্ছি। ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার বা ওয়েবসাইট লোকেশন, যেখানে ওয়েবসাইট থাকবে। তো আমি এটা যা খুশি তাই নাম দিতে পারি, হ্যাঁ, যে কোনো কিছু আপনি নাম দিতে পারেন। আমি দিলাম ওয়েবসাইট। এটা হচ্ছে আমার ডিরেক্টরি। এটার ভিতরে আমি ফাইলটা তৈরি করব। আমি রাইট বাটন ক্লিক করব, নিউতে ক্লিক করব, টেক্সট ডকুমেন্ট। আমার ফাইল এক্সটেনশন অন করা থাকলে এটা আসবে, আর যদি এটা না আসে তাহলে কিন্তু কখনোই হবে না। নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এই ডট টিএক্সটি যদি না আসে তাহলে অবশ্যই কাজ করবে না। আমরা এটা যা খুশি তাই নাম দিতে পারি, যে কোনো কিছু নাম দিতে পারি। আমি দিলাম কানন ডট এইচটিএমএল, এইটুকু আমি নাম দিয়ে নিলাম। আমার এটা চলে আসছে। এখন এইটাতে ওপেন করলে আমার কোনো কিছুই আসবে না, কারণ এখানে আমি কোনো কিছু এখন পর্যন্ত লিখিনি। আর লেখার জন্য আমাকে অবশ্যই একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেই সফটওয়্যার নাম হচ্ছে, আমি ব্যবহার করছি নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে ক্লিক করলে আমার এখানে লেখাটা চলে আসে, এবং এখানে আমি যা খুশি তাই লিখতে পারি, এবং যেটাই লিখবো সেটাই আমার ইয়েতে শু করবে। আমি লিখলাম খান, কন্ট্রোল এস চাপ দিলাম, সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এখানে এসে রিলোড দিতে হবে। রিলোড দিলে দেখেন আমার লেখাটা চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন। এখন আরেকটি কথা হচ্ছে যে এইভাবে আসলে লেখা যাবে না, এইভাবে সরাসরি তো আর লেখা যাবে না, তাই না? এটা লেখার জন্য HTML এর সূত্র হচ্ছে, HTML এ লেখার জন্য HTML এর কিছু ট্যাগ আছে, ট্যাগ বলা হয় এগুলোকে। HTML এর যত ফাংশন আছে এই ফাংশনগুলোকে কি বলা হয়? ট্যাগ বলা হয়। HTML হয় ট্যাগ। যে যত বেশি ট্যাগ জানবে সে তত বেশি HTML এর বস হয়ে যাবে। যে যত বেশি ট্যাগ জানবে সেই হবে HTML এর বস। তো আমরা এখানে আপনাদেরকে HTML এর একটি ট্যাগ লিস্ট দিব, আপনাদেরকে একটু পরে দিব, আমি ক্লাসের শেষের দিকে দিচ্ছি, এবং ওই ট্যাগগুলো আমরা আপনাদেরকে শেখাবো। তো তার আগে দেখুন, এই ট্যাগগুলো লেখার জন্য আপনাকে একটি অবশ্যই নিয়ম নীতি অবলম্বন করতে হবে। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখি, স্কুলে যখন পড়তাম বা ভার্সিটিতে পড়তাম, আমাদের অ্যাপ্লিকেশন লেখার জন্য কিছু নিয়ম নীতি থাকতো না? তো HTML ট্যাগ লেখার জন্য এরকম কিছু নিয়ম আছে। HTML ট্যাগ লিখতে হয় মূলত, লেখাগুলোকে লিখতে হয় ট্যাগের মাধ্যমে। ট্যাগ লেখা হয় কিভাবে? ট্যাগ লেখার সূত্র হচ্ছে লেস দেন গ্রেটার দেন। HTML ট্যাগ লেখার সূত্র কি? লেস দেন গ্রেটার দেন। যা কিছু লিখবো সব এটার ভিতরে লিখবো। আমি যে এখন লেস দেন গ্রেটার দেন দিয়েছি, এটার ভিতরেও যদি আমি কোনো কিছু লিখি, কন্ট্রোল এস দিলে দেখুন কি হয়। হ্যালো দেন, কোনো কিছু দেখাচ্ছে? লেস দেন গ্রেটার দেন ব্যবহার করলাম, তখন আমি কোনো কিছু দিলাম, তখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। আমি আবার দিচ্ছি লেস দেন গ্রেটার দেন, এটার মাঝখানে আমি যা কিছু তাই লিখছি। দেখুন, কন্ট্রোল এস, সেভ দিয়ে নিলাম। আবার এখানে এসে রিলোডও দিলাম। দেখেন তো কোনো কিছু দেখায়? দেখায় না, বাট দেখাবে। কিভাবে দেখব? আমরা চলুন একটা নাম লিখি। আমরা যখন মাইক্রোসফট অফিসে যাই, চলুন একটু মাইক্রোসফট অফিস দেখে আসি। মাইক্রোসফট অফিস, নিউ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা আমি ওপেন করে নিলাম। সাপোজ এখানে আমি আমার নামটা লিখছি, WAHIDUL, ওয়াহিদুল হাসান খান। এই যে নামটা লিখলাম, ওয়াহিদুল হাসান খান, এইটাকে যদি আমি এখন ডিজাইন করতে চাই বা একটু বড় ছোটো করতে চাই, তাহলে কিভাবে করব? পুরো লেখাটাকে মার্ক করে বোল্ডে ক্লিক করলে কি বোল্ড হয়ে যায়? হয় না? আমি পুরো লেখাটাকে ধরে এখানে ক্লিক করলে ইটালিক হয়ে যায়। আমি যদি এটাকে আন্ডারলাইন দিতে চাই তাহলে কি হয়? আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যায়। এগুলোর যদি আমি একটু সাইজ বড় করতে চাই তাহলে কি এইভাবে সাইজগুলো বড় করতে হয়। ঠিক HTML-এও লেখাগুলো এরকমই আসবে, তবে সাইজটা করতে হবে কাকে দিয়ে? CSS দিয়ে। সাইজ কি কাকে দিয়ে করতে হবে? CSS দিয়ে করতে হবে। তো আমরা আপাতত এটা এইভাবে করছি না, আমরা এগুলোকে কেটে দিলাম। তো আমরা ঠিক এইভাবে এখন আমাদের ওয়েবসাইটের ভিতরেও লিখব। তো চলুন আমি এখানে লিখি। আমাদের লেখার নিয়ম হচ্ছে ট্যাগ। ট্যাগ ব্যবহার করতে হবে লেস দেন গ্রেটার দেন, লেস দেন গ্রেটার দেন। তাহলে আমি যদি আমার এখানে আমার নামটাকে লিখি, WAHIDUL, ওয়াহিদুল CSN, ওয়াহিদুল হাসান খান, কন্ট্রোল এস, সেভ দিয়ে নিলাম। এখানে এসে রিলোডও দিয়ে নিলাম। লেখাগুলো এখন একটু খেয়াল করুন কেমন দেখাচ্ছে লেখাটা। এই লেখাটার উপরে একটু দেখুন, একটু
কেমন দেখাচ্ছে না? এই লেখাটা একটু ভিন্ন করব। এখন এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি। এই লেখাটাকে বোল্ড করতে গেলে আমাকে ট্যাগ ব্যবহার করতে হবে। কিভাবে ট্যাগ ব্যবহার করব? আমাদের এই বোল্ড লেখার জন্য একটা ট্যাগ আছে HTML এ, সেই ট্যাগটার নাম হচ্ছে বোল্ড ট্যাগ বা বি ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? বোল্ড ট্যাগ বা বি ট্যাগ। বিটা কীভাবে লিখবো? লেস দেন গ্রেটার দেন, এটার মাঝখানে বসিয়ে দেব হচ্ছে বি, লেস দেন গ্রেটার দেন বি। আর এটার বি ট্যাগ শুরু এবং শেষ, লেস দেন গ্রেটার দেন, এটার মাঝখানে স্ল্যাশ বি, কন্ট্রোল এস। এই যে এখন এই লেখাটার মাঝখানে যদি আমি এই লেখাটাকে প্রবেশ করিয়ে দেই, এই লেখাটার মাঝখানে এখানেও থাকুক, এখানেও থাকুক, কন্ট্রোল সি, দুইটা লেখার মধ্যে ভিন্নতাটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে লেখাটা আছে, হ্যাঁ, কন্ট্রোল সি, আমি এটার ভিতরে আবার লিখছি, এই লেখাটাকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস। এখন যদি এখানে রিলোড দেই, দেখেন তো এই লেখা আর এই লেখার ভিতরে একটা পরিবর্তন দেখা যায়। বোল্ড হয়েছে। তাহলে আমরা কিভাবে লিখবো? আমি আবার কেটে দিচ্ছি, মাইক্রোফোন মিউট করে, লেস দেন গ্রেটার দেন, মাঝখানে হবে বি, বোল্ড ট্যাগ শুরু, এর মাঝখানে হবে নাম বা যেই লেখাটা আপনি লিখতে চান। এবং এটার শেষে এসে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ বি, এটা হচ্ছে সূত্র লেখার নিয়ম, রুলস। কন্ট্রোল এস, রিলোড দেন, দেখেন লেখাটা বড় হয়ে গেছে, দেখছেন, বা একটু মোটা হয়ে গেছে। তাহলে আমরা একটা ট্যাগ শিখে ফেললাম, সেই ট্যাগটার নাম কি? বোল্ড ট্যাগ। এখন আমি যদি এটাকে একটু একটু মানে ইটালিক করতে চাই, তাহলে কি করব? আমি এটা নিচেই নিচ্ছি, আমাকে এখানে নিচেই নিতে হবে, লেস দেন গ্রেটার দেন, এটা কি নিয়ম বা রুলস, সূত্র। তাহলে ইটালিক করার জন্য HTML এর যে ট্যাগটা আছে, সেই ট্যাগটার নামকে বলা হচ্ছে আই ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? আই ট্যাগ। আই, এটা লেস দেন গ্রেটার দেন শুরু, এবং এটার পরে আপনার লেখাটা আসবে WAHIDUL, এখানে আবার লেস দেন গ্রেটার দেন, মাঝখানে হবে স্ল্যাশ, তারপর হচ্ছে আই, কন্ট্রোল এস। এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, তাহলে দেখেন তো লেখাটা এই লেখা আর এই লেখার মাঝখানে ভিন্নতা দেখা যায়। জি স্যার, ইটালিক হয়েছে, দেখেন কত সহজ না? একদম সহজ, কিন্তু তেমন কি কঠিন? এটা কি কোনো কঠিন? না স্যার, একদম সহজ, একদম সহজ, ইজি। আমি আবার শুরু করছি। আমি এখানে আন্ডারলাইন করতে চাই, এখানে যেমন আন্ডারলাইন করেছিলাম, আমি এখানে আন্ডারলাইন করতে চাই। তাহলে এখানে আন্ডারলাইন করতে গেলে লেস দেন গ্রেটার দেন, এই ট্যাগটার নাম হচ্ছে ইউ ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ। ইউ ট্যাগ শুরু এবং শেষ। এখানে আমি আমার এই লেখাটাকে আমি আবার লিখছি, ওয়াহিদুল হাসান খান, এবং লেস দেন গ্রেটার দেন, এটার মাঝখানে স্ল্যাশ ইউ, কন্ট্রোল এস। এখন রিলোড দেন, দেখেন তো আন্ডারলাইন আসছে। জি স্যার, আসছে। খুব বেশি কি কঠিন? না স্যার। আমাদের আরও একটি ট্যাগ আছে, সেটা বোল্ড ট্যাগের মতোই কাজ করবে, বোল্ড ট্যাগের মতোই কাজ করবে। সেই ট্যাগটা হচ্ছে এরকমই। আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিয়ে আমি ট্যাগটাকে শুধু কেটে দিই, বারবার লেখার চেয়ে ট্যাগটাকে কেটে দিই। তার মানে এটা এখন আর কোনো ট্যাগের ভিতরে নেই, তাই তো? তাহলে এখানে আমি লেস দেন গ্রেটার দেন শুরু করছি, লেস দেন গ্রেটার দেন, এটা হচ্ছে বিগ ট্যাগ, BIG, বিগ। বিগ ট্যাগ শুরু, বিগ ট্যাগ শেষ, স্ল্যাশ BIG, কন্ট্রোল এস। এখন যদি এখানে এসে আমি রিলোড দেই, তাহলে দেখেন তো এটার চেয়ে এটা আরেকটু বেশি বড় হচ্ছে না? জি স্যার। আরও একটি ট্যাগ আছে ঠিক এরকমই, সেই ট্যাগটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? স্ট্রং ট্যাগ। আমি বিগ ট্যাগ এটাকে ডুপ্লিকেট করে নিয়েছি, আমি কেটে দিলাম। এখানে আমার লেস দেন গ্রেটার দেন দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? আমি আরও বড় করে নিচ্ছি, জুম করে নিলাম। এখানে লেস দেন গ্রেটার দেন, এটার ভিতরে স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগ শুরু, এখানে এসে লেস দেন গ্রেটার দেন STRONG, স্ট্রং ট্যাগ। অবশ্যই এখানে একটি স্ল্যাশ হবে, ঠিক আছে? কন্ট্রোল এস, রিলোড দেন। এখানে এসে দেখেন তো এই স্ট্রং ট্যাগ, এটা আর এটার ভিতরে কি কোনো তফাৎ দেখা যায়? এটা কি বোল্ড ট্যাগ,
তাই না? জি স্যার। এটা হচ্ছে স্ট্রং ট্যাগ। তাহলে স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগের ভিতরে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, দেখতে পাচ্ছেন? আছে খুব বেশি ডিফারেন্স? একদম সেম, একদম সেম। তাহলে স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগ দুইটাই একই। তাহলে আমরা এখন কি কি শিখলাম? বোল্ড ট্যাগ শিখলাম, ইটালিক শিখলাম, আন্ডারলাইন শিখলাম, ইটালিক, বিগ আন্ডারলাইন, শিখলাম, তারপরে আছে বিগ, আমরা স্ট্রং। শিখলাম হচ্ছে স্ট্রং। আরও একটি ট্যাগ আছে, এটাকে হচ্ছে বলা হচ্ছে স্মল ট্যাগ। আমি স্যার আন্ডারলাইন ট্যাগটার কি নাম বলছেন স্যার? ইউ ট্যাগ, ইউ ট্যাগ। ইউ ট্যাগ। হ্যাঁ, ইউ, শুধু ইউ লিখে দিলে আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে এগুলো স্যার বেশিরভাগ এমএস ওয়ার্ডের সাথে অনেকটা সম্পর্কিত, অনেকটা মিল আছে, তাই না? হ্যাঁ অনেকটা মিল আছে, একদম সহজে মনে রাখা যাবে। তারপর দেখুন এখানে আরও একটি ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে স্মল ট্যাগ। স্মল ট্যাগ শুরু এবং এখানে এসে কি স্মল ট্যাগ শেষ হবে, স্ল্যাশ স্মল ট্যাগ শেষ, কন্ট্রোল এস। দেখেন তো লেখা ছোট হয়ে গেছে না? এটা এতটুকু আমরা পারবো, একদম সহজ না, একদম ইজি, কিন্তু ইজি না? জি স্যার। এখন এখন আরেকটা কথা হচ্ছে, এখানে দেখুন একটা ভিন্নতা দেখা যাচ্ছে। আমি কিন্তু এখানে প্রত্যেকটা লেখাকে দেখুন, এই যে একটা বি ট্যাগ, এই আই ট্যাগ, ইউ ট্যাগ, বিগ ট্যাগ, স্ট্রং ট্যাগ এবং স্মল ট্যাগ নিচে নিচে রেখেছি। এটা নিচে এটা, এটা নিচে এটা, নিচে নিচে না? জি মাইক্রোফোনটা মিউট করেন, যার ওখানে বারবারই হচ্ছে। বাট আমার এখানে কি নিচে নিচে আসছে? পাশাপাশি আসছে। তাহলে নিচে নিচে কিভাবে নিয়ে আসবো? এই নিচে নিচে আনার জন্য আমাদের আরও একটি ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ। দেখুন আমি এইখানে, বা ব্রেক ট্যাগ, এই বি এর নিচে যদি একটা আলাদা ট্যাগ ব্যবহার করি, এই ট্যাগের ট্যাগ দুই রকমের ট্যাগ আছে, একটা হচ্ছে শুরু এবং শেষ। একটা ট্যাগ এইরকম একটা ট্যাগ আছে যে ট্যাগে শুরু আছে এবং শেষ আছে। দেখেন এখানে শুরু হয়েছে, এই পাশে এসে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে এসে শুরু, এখানে এসে শেষ। বাট এমন অনেক ট্যাগ পাবেন যে ট্যাগের যেখানেই শুরু সেখানেই শেষ। যেমন বিআর ট্যাগ, আপনি যদি বিআর বা ব্রেক ট্যাগ ব্যবহার করেন, এখানে যদি ট্যাগ ব্যবহার করেন লেস দেন গ্রেটার দেন, এখানে এসে আপনার বিআর ট্যাগটা শেষ হয়ে যাবে, স্ল্যাশ বিআর, কন্ট্রোল এস। দেখেন এখন এইটাকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিবে, বলছে তুমি আমার আর পাশে থাকবা না, যাও দূরে যাও। ব্রেক হয়েছে। এখন যদি এইটার নিচেও আমি ব্রেক ট্যাগ ব্যবহার করতে চাই, তাহলে লেস দেন গ্রেটার দেন, এখানে স্ল্যাশ বিআর, কন্ট্রোল এস। নিচে নিচে নামছে? সহজ না একদম, নাকি কঠিন? জি স্যার, সহজ স্যার। খুব সহজ। স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন। বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ যদি প্রায় সেম হয়, মানে তো সেম দেখতে পেলাম, তো আসলে বিশেষ কোনো ভিন্নতা আছে কি এদের মধ্যে? না, বিশেষ কোনো ভিন্নতা নেই, তাহলে কি দুটো একই রোল পালন করতে দুইটা করে? একই কাজ করবে। ওকে ওকে স্যার, দুইটা একই কাজ করবে। আচ্ছা, তারপরে আমরা একটু ভিন্ন একটু একটা জিনিস দেখি, চলুন আমরা যদি ইবালিতে যাই, বা অ্যাপেক্স ফুটওয়্যার, বা আচ্ছা ইবালিতে দেখি আসলে পাই কি না। এরকম একটা ওয়েবসাইট বানানোর ইচ্ছা কার কার আছে বলেন? আছে? সত্যি? এরকম একটা ওয়েবসাইট বানানো আপনার জন্য কিছুই না, এটা কোনো ঘটনাই না, বানাই ফেলছেন তাই না? আচ্ছা দেখেন, গুড। ইবালিতে পাচ্ছি না, চলুন দারাজে দেখি। এই যে দেখুন পেয়ে গেছি, এই যে দেখুন এই প্রোডাক্টটার পণ্যের নাম, বা পণ্যের দাম কত ছিল? 1999। এই লেখাটাকে কি কেটে দিয়েছে না? তো আপনি এরকম ওয়েবসাইটে এই কাটা লেখাটা কিভাবে নিয়ে আসবেন?
এটা তো সাবস্ক্রিপ্টের কাজ না? এই লেখাটা আমাদের তো লেখার কাজ, তাই না? আপাতত তো লেখা, এই লেখাটা আনতে হবে একটা ট্যাগের মাধ্যমে। সেই ট্যাগটার নাম হচ্ছে ডেল ট্যাগ। তো আমরা আপাতত এখানে একটা বিআর ব্যবহার করি, সরি, কন্ট্রোল এস, এবং এটা নিচে এসে আমি দিচ্ছি একটা পণ্যের দাম, সাপোজ ধরুন 1250 টাকা, কন্ট্রোল এস। দেখেন তো যা আছে তাই দেখায় না? তো স্যার normally- একটা কোশ্চেন ছিল জি, স্যার, এখানে কি মানে বড় হাতের কোনো ওয়ার্ড হবে না, সব স্মল হাতের হবে? না না না, ট্যাগের ভিতরে কোনো বড় হাতের ওয়ার্ড নেই, সব ছোট হাতের। একটা জায়গায় আছে, সেটা যে করিতে গেলে পাবো, এর আগে না। আপাতত সব ছোট হাতের, কোনো বড় হাতের ট্যাগ নেই, সব ছোট হাতের। ওকে স্যার। ওকে, তো দেখুন এই একই জিনিস এখানে যদি আমি একটু ডিসকাউন্ট দিই, তাহলে ডিসকাউন্ট দিলাম 1199 টাকা। তাহলে এই পণ্যটার যে অ্যামাউন্ট আছে 1250 টাকা, এইটাকে আপনার কেটে দিতে হবে না? কাটতে হবে তো? জি স্যার। তাহলে এই ট্যাগটাকে, এই লেখাটাকে আমরা একটা ট্যাগের ভিতরে বসাবো। সেই ট্যাগটার নাম হচ্ছে ডেল ট্যাগ বা ডিলেট ট্যাগ, DEL। ডেল ট্যাগ শুরু, এখানে এসে লেস দেন গ্রেটার দেন, DEL, ডেল ট্যাগ। অবশ্যই এখানে একটা স্ল্যাশ দিতে হবে, কন্ট্রোল এস। এখন যদি আপনি এখানে এসে রিলোড দেন, দেখেন তো ওই লেখাটাকে কেটে দিয়েছে। জি স্যার। জি স্যার। বেশি কঠিন? জি না স্যার। একদম ইজি, তাই না? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, স্ল্যাশ না দিলে কোনো সমস্যা হবে? স্ল্যাশ স্ল্যাশ না দিলে কাজ করবে, বাট এটা আপনার নিয়ম বহির্ভূত কাজ হবে। অলরেডি আমরা নিয়ম বহির্ভূত কাজ করছি। আমরা ট্যাগ লেখার জন্য একটা নিয়ম আছে। নিয়ম বলতে, সাপোজ আমরা যখন স্টুডেন্ট, বা আমরা মোটামুটি এখনও অনেকে স্টুডেন্ট পড়াশোনা করি, আমরা যখন স্কুলে পড়তাম বা এখনও ভার্সিটিতে পড়তেছি, আমরা যখন স্কুলে অ্যাপ্লিকেশন দিতাম, আমরা যখন স্কুলে ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিই বা বিভিন্ন কারণে আমরা অ্যাপ্লিকেশন দিই, অ্যাপ্লিকেশন লেখার একটা রুলস আছে না? সবার উপরে লিখতে হয় বরাবর প্রধান শিক্ষক, যথাবিহিত সম্মান, বরাবর প্রধান শিক্ষক, স্কুলের নাম বা ভার্সিটির নাম, বিষয়, তারপর হচ্ছে জনাব অথবা জনাবা অথবা স্যার, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে তারপর হাবিজাবি ব্লাবলা যা কিছু দেওয়ার পরে সবার নিচে এসে নিবেদক, আপনার একান্ত অনুগত বাধ্যগত ছাত্র, এরকম কিছু রুলস থাকে। এখন এগুলো যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু তখন স্যার কী করে, যে তোমার অ্যাপ্লিকেশন লেখা হয়নি, এটা বাদ দাও, ছিঁড়ে ফেলে যাও, ফাঁকে যাও, ছুটি হবে না, বলে না এরকম? বলে না, বললো মানে কি, আপনার অ্যাপ্লিকেশন লেখার একটা নিয়ম থাকে, ওই নিয়মটা আসলে যথোপযুক্তভাবে পালন করা হয় না। ঠিক এখানেও আপনার ওয়েবসাইটে HTML এর কাজ করতে গেলে, HTML প্রোগ্রামিং করতে গেলে আপনি কিছু রুলস ফলো করতে হবে, অ্যাপ্লিকেশনের রুলসের মতো। এই রুলসের বহির্ভূত যখনই আপনি কাজ করবেন, তখনই এটা আপনার ওই স্ট্যান্ডার্ড মানের ওয়েবসাইট হবে না, ঠিক আছে? বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করবে না বা সমস্যা করবে। কেউ কি আমাকে মিউট করে দিয়েছেন? মনে হয় কেউ আমাকে মিউট করে দিয়েছিলেন। আচ্ছা, দেখুন তার প্রমাণ কি, আমি রাইট বাটন ক্লিক, এখান থেকে ভিউ পেজ সোর্স, রাইট বাটন ক্লিক, ভিউ পেজ সোর্স, দেখেন আমার সবগুলো টেক বলতেছে এগুলো হয়নি, এগুলো হয়নি। বুঝতে পারছেন? রেড মার্ক, এই একটা সময় এসে রেড মার্ক থাকবে না, একটা সময় এসে রেড মার্ক থাকবে না যখন আপনি এটা করবেন, ঠিক আছে? ওই নিয়মটা যখন আমরা পালন করব, তখন আর রেড মার্কগুলো থাকবে না। স্যার একটা প্রশ্ন ছিল। জি, আমরা একটু আগে করছিলাম বিগ ট্যাগ, তার হচ্ছে স্ট্রং ট্যাগ, এইরকম ট্যাগ কি ডেল ট্যাগের কোনো অন্য কোন ট্যাগ আছে কিনা? বুঝতে পারিনি, আবার একটু বলেন। আমরা এই দিকটা দেখছিলাম যে বিগ ট্যাগ মানে বোল্ড যেটা মোটা হয়, স্ট্রং ট্যাগ সেম, হ্যাঁ, তারপর হচ্ছে বি ট্যাগ প্রায় সেম যে মোটা হইতেছে, তো ডেল ট্যাগ যে আমরা কাটতেছি এরকম কোনো ট্যাগ আছে কিনা এটা পরিবর্তে? আরেকটা আছে, ওটা আমরা আরো পরে দেখব। আচ্ছা স্যার। আরেকটা আছে, আরো একটা ট্যাগ আছে। স্যার জি,
মাঝখান দিয়ে একটু ইলেকট্রিসিটি চলে গেছিল, তো তাই ওই যে স্ল্যাশ বার যেটা বিআর ওই জিনিসটা একটু মিস করে ফেলছি আমি, বাকিটুকু পেয়েছি। বিআর হচ্ছে ব্রেক তৈরি করা। এই যে নর্মালি দেখুন এখানে সবগুলো লেখা, এই যে এটা 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 এগুলো পাশাপাশি আসতেছে, বাট যেখানে যেখানে আমি বিআর ট্যাগ ব্যবহার করেছি তারা কিন্তু দেখুন নিচে নিচে শো করতেছে। ঠিক এখানেও একই জিনিস, আমি যদি এই বিগ ট্যাগের পরে বা এইটার পরেও একটা বিআর ট্যাগ ব্যবহার করে দেই, হ্যাঁ, তাহলেও দেখবেন আপনার এখানে একটা ব্রেক তৈরি হবে। ঠিক আছে, বিআর দিলাম, বিআর দিলেও দেখবেন এখানে একটা ব্রেক তৈরি হবে। হয়েছে হয়েছে বিআর ট্যাগের ব্রেক। জি স্যার। তবে এখানে আবার কিন্তু একটা ভিন্নতা আছে। ভিন্নতাটা কি? আমরা এতক্ষণ পর্যন্ত যে ট্যাগ যেখানে শুরু সেখানে শেষ, যেখানে শুরু সেখানেই শেষ, যেখানে শুরু সেখানে শেষ। এখানে স্ল্যাশটা কোথায় ব্যবহার করেছি দেখছেন? এই বি এর আগে, বি এর আগে ব্যবহার করেছি না? বাট জি স্যার। যে ট্যাগটা শুরু শেষ এখানে, এই ট্যাগগুলোর এই স্ল্যাশ এখানে ব্যবহার করা যাবে না। ও আবার এখানে আলাদা করে ফেলেছি, এখানে আলাদা করা যাবে না, এখানে হবে না, মানে আগে হবে না, এটা পরে হবে। দেখুন সবগুলো রেড সিগন্যাল বলতেছে, যেগুলো একটাও হয়। ভিউ পেজ সোর্স করেন, দেখুন এগুলো সবগুলো ভুল দেখাচ্ছে, দেখাচ্ছে। বাট যখন আপনি এই স্ল্যাশটা, শুধুমাত্র এই স্ল্যাশটা কেটে দিয়ে এখানে দিয়ে দিবেন, একটাকে রাখবো, এটা থাকুক, হ্যাঁ এটা থাকুক। এখন যদি আপনি সেভ দেন, এখানে দেখেন এগুলো সব রেড মার্ক চলে গেছে, দেখছেন? কিন্তু এটা কিন্তু আছে। আপনি যদি এইটাকেও করে দেন, আপনি যদি এটাকেও করে দেন, তাহলেও দেখুন এটা শেষ হয়ে গেল। বাট একটা জায়গায় কিন্তু সমস্যা রয়েই গেছে, দেখছেন কোথাও একটা রেড মার্ক দেখা যাচ্ছে। প্রথমে স্যার এটার কারণ হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন লিখি, একটু আগে বললাম যে অ্যাপ্লিকেশনের একটা নিয়ম আছে, এই ট্যাগগুলো আমরা নিয়ম মাফিক লিখিনি, এই জন্য এটা আসতেছে না। বুঝতে পারছেন? জি স্যার। আমরা একটু পরে যাব সেই নিয়মের ভিতরে, আগে একটু ঝালাই পালাই করে নিলাম, তারপরে আমরা রুলসের দিকে যাব যে কিভাবে এগুলো লিখতে হবে। বাই রকেট পরে, হ্যাঁ একটু মিউট হয়ে যান। আর কার কোনো প্রশ্ন আছে এতটুকুর ভিতরে? আমার একটা প্রশ্ন আছে। জি ভাই বলেন। প্রশ্ন হলো স্যার, ওই যে 1199 টাকা এর ফ্ল্যাশে কোনো ভ্যাকেন্সি নাই? এটা এমনি রেখেছি, এটা এমনি রেখেছি। এগুলো নর্মালি থাকবে একটা ট্যাগের ভিতরে, সেটা একটা নাম হবে পি ট্যাগ, যেটা আমরা আরো পরে আসবো, এই জন্য এটাতে এখনো কিছু দিইনি। ঠিক আছে, এগুলো নর্মালি পি ট্যাগের ভিতরে অথবা H2 H1 এরকম থাকবে। আপাতত আমি ওখানে যাইনি, এজন্য ওটা ফাঁকা রেখেছি। ঠিক আছে, এর মধ্যে রেড সিগন্যালটা কেন ছিল স্যার? ওটা আর বললাম না যে এটা লেখার একটা নিয়ম আছে, অ্যাপ্লিকেশন লেখার যেমন একটা নিয়ম আছে, এরকম ট্যাগ লেখার একটা নিয়ম আছে। ওই নিয়ম আমরা এখানে ফলো করিনি, ওই সূত্রটা এখন আমরা প্রয়োগ করিনি, ওটা একটু পরে করব। ও আচ্ছা ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? শিওর? ওকে, ধন্যবাদ। আমাদের সিআর এর নামটা যেন কি, আমি খালি ভুলে যাই নামটা। জাহিদ ভাই, জাহিদ ভাই, আপনি স্ক্রিনশট নিয়েছিলেন? জি স্যার, একটা নিয়েছিলাম। আচ্ছা, আরেকটা নেন এখন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু জেনে ফেলেছি। আর যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমরা পেরে যাব সব কিছু। এখন আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসের মাঝখানে 15-20 মিনিটের একটা বিরতি থাকার কথা ছিল, এবং এই বিরতিটা আমি একদম জাস্ট 11টায় দিতে চাই। কেন? কারণ 4টা পর্যন্ত 4 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা পর বিরতি হলে আমাদের মনে হয় একটু ভালো হয়, তাই না? জি স্যার। এখন আমাদের বিরতি থাকবে 20 মিনিটের। 20 মিনিটের আগে আসবেন, বাট পরে আসবেন না, ঠিক আছে? কারণ মিস করলেই আপনি পিছনে পড়ে যাবেন, মিস করলেই পিছনে পড়ে যাবেন। একদিনের পড়া কোনো দিন 2 দিন হয় না, 5 দিন, 2 দিন আপনাকে খাবার দিলাম না, 2 দিন আপনাকে খাবার দিলাম না, 2 দিন খাবার না দিয়ে একদিনে এসে 2 দিনের খাবার দিলাম, খেতে পারবেন? পারবেন না। ঠিক আপনাদের তাই হবে। অনেক সময় আপনাদের মনে হবে যে
ক্লাস করতেছি, হয়তো একদিন মিস গেলে ওইটা কাভার করে নিতে পারবো, দেখবেন ওই কাভার আর হচ্ছে না, আপনার যে জ্ঞানের ঘাটতিটা ওটা থেকেই যাচ্ছে, খুব কষ্ট হবে। পারবেন না যে এমন না, পারবেন, তবে কষ্ট হবে। আর স্যার এখানে প্রশ্ন ছিল জি স্যার, আমি যদি কোনো কারণে আমার একটা ক্লাস মিস করি তাহলে কি আমি পরবর্তী ভিডিওটা পাবো? যদি আগে থেকে জানিয়ে রাখেন যে ভাইয়া আমার এই সমস্যা ছিল বা স্যার আমার এই সমস্যা ছিল, আমি আসতে পারতেছি না, আগামীকালকে ইনশাল্লাহ ক্লাসে জয়েন করব, তাহলে আপনি পাবেন। আর যদি আপনি রেগুলার প্রতিনিয়ত এরকম করতে থাকেন তাহলে পাবেন না। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার স্ল্যাশটা দিবে বলুন স্যার, স্ল্যাশটা দিছে না কোথায় স্ল্যাশ আসে না? স্যার, স্ল্যাশটা সিম্বলটা আসছে না। কেন আপনার শিফট দিয়ে আপনার এই 5 বা এন্টারের নিচে বা শিফটের পাশেই তো আপনার স্ল্যাশ, ওইটা দিবেন। স্যার ওইটা আচ্ছা স্যার, ক্লাস কি কারেক্ট 11টা 20 শুরু হবে তাহলে জি না? জি জি 11টা 20-এ আসেন, তারপর দেখা যাবে। আচ্ছা তাহলে লিভ নিচ্ছি না? লিভ নিতে হবে না, লিভ না নিলেও চলে, আপনি এমনি থাকতে পারেন অথবা চাইলে লিভ নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আমাদের বিরতির পর দেখা হচ্ছে। ওকে, স্যার এই কমেন্টটা শেয়ার করলে ভালো হ্যাঁ হবে। হ্যাঁ করবো করবো। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। মানে এইচটিএমএল কয়টা ক্লাসে শেষ করতে পারবো? এটা আপাতত বলা যাবে না, এখনই বলা যাবে না, 5-7টা লাগবে, খুব বেশি লাগবে। স্যার জি আমরা মানে এখন যে ক্লাসটা হচ্ছে এটা তো শুধু HTML এর ল্যাঙ্গুয়েজ না? হ্যাঁ, শুধু HTML শেষের পরে শেষ হবে যখন, HTML শেষ করার পরে দেবো CSS, তারপরে দেবো বুটস্ট্র্যাপ, তারপরে জাভাস্ক্রিপ্ট jQuery, তারপরে যাবো ওয়ার্ডপ্রেস। আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই যে আইসিটির যে মন্ত্রণালয়ের যে মডিউল হ্যাঁ বা কিছু ফলো করার কথা, এখন হচ্ছে কি 2টা ক্লাস করা হয়েছে কি ক্লাস? HTML এর জন্য। 2টা ক্লাস HTML এর জন্য প্রথম আর দ্বিতীয় ক্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা ওইখানে যা কিছু আছে সবই শেখানো হবে, তবে ওই নিয়ম ধরে ধরে না, ঠিক আছে? আচ্ছা, ওই নিয়ম ওই ধরে ধরে deadline শেখানো same হবে না। ওটা 2015 সালের শিডিউল, আপনি খেয়াল করে দেখবেন, ওই ইয়েতে দেওয়া আছে 2015 সালের ওইটা কোর্স মডিউল, ওটা 2015 সালের, কিন্তু 2020-এ এসে ওগুলো চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা, এটা খেয়াল করি। আর আরেকটা প্রশ্ন ছিল, এই গতকালকে ডিরেক্টরি দেখানোর সময় হচ্ছে গিয়ে অন্য থার্ড ব্যাচের একটা ফাইল দেখাইছিলেন যে 45তম ক্লাসে ক্যারোসেলের একটা প্রজেক্ট করাইছিলেন। হ্যাঁ, তো আমাদেরকেও কি মানে ওই রকমই হবে যে মানে 45তম ক্লাসে ওটা 45তম ক্যারোসেল ক্লাসে বয় যে হবে করার এমন কথা? না, ওটা আগে পরে হতে পারে, ওটা তাদের চাহিদা অনুযায়ী। অনেকে যেমন HTML CSS শেষ করার পরে অনেকে বলে স্যার আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটাই আমাদের মেইন, ওয়ার্ডপ্রেসটা দিয়ে আমরা সব কিছু করবো, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা আগে শুরু করে দিলে ভালো হয়। তো সেক্ষেত্রে তাদেরটা আগে শুরু করেছি। আবার অনেক ব্যাচ আছে তারা বলছে যে না স্যার, আমরা HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো শেষ করে jQuery এগুলো শেষ করে গিয়ে তারপর আমরা ওয়ার্ডপ্রেসে যাব, তাদেরকে তা করি। আচ্ছা, না স্যার, আমরা তো আসলে এখানে HTML CSS এগুলো তো অনেক ব্রড টপিক, এগুলো নিয়ে আসলে কাজ করলে তো অনেকদিন সময় লাগবে। তো মেইনলি তো আসলে এখানে সবাই ওয়ার্ডপ্রেস এর জন্য আসলে কোর্সটা করে, জি জি, তো জন্য মনে হয় ওয়ার্ডপ্রেস এর উপরে একটু বেশি ফোকাস করলে আমাদের আমরা সবার জন্য সুবিধা। ওয়ার্ডপ্রেসটাকে বেশি সময় দিব, বেশি প্রায়োরিটি দিব ওয়ার্ডপ্রেসটাকে। হ্যাঁ, কিন্তু ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করতে যাই, ওয়ার্ডপ্রেসে যখন আমাদের এই যে মার্জিন প্যাডিং, মানে বিশেষ করে আপনার জন্য বলতেছি, মার্জিন প্যাডিং, তারপরে এই যে আপনার কি বলে এই যে ট্যাগগুলো আসতেছে, এই ট্যাগ কীভাবে আসে, ডিসপ্লে ইনলাইন মানে ইনলাইন ব্লক বা ওই আপনার বিফোর আফটার যাই কিছু বলেন, এগুলো আসলে কি, এটা যদি আপনি নাই জানেন ওখানে গিয়ে বেসিক তো অবশ্যই লাগবে, তাই না? জি হোয়াটসঅ্যাপে হচ্ছে ইয়ে লাগে, সিএসএস লাগে মাঝে মাঝে। হ্যাঁ, সিএসএস করা লাগে, সিএসএস তো লাগে মাঝে মধ্যে, বলতে বেশিরভাগ ক্ষেত্রে সিএসএস লাগে, এবং ওই প্রপার্টিগুলো ব্যবহার HTML করতে CSS এগুলো তো সব জায়গাতেই লাগবে। ব্যবহার যে করবেন, ব্যবহার করার সময় তো বুঝবেন না যে এটা আসলে কোথা থেকে আসলো বা এটা কি, এটা কেন। এই জন্য আমরা কখনোই HTML CSS বাদ দিয়ে ওয়ার্ডপ্রেসে যাই না। আগে ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে HTML CSS শেষ, তারপরে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে যাই। বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery এটা পরে দেখাই, কিন্তু আপনারা চাইলে আমি আগে দেখাতে পারি, কোনো সমস্যা নেই।
না স্যার, আপনি যেভাবে নিতেছেন ওইভাবে বেটার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। এখন যেটা আছে এই ট্যাগগুলো আমরা যে দিয়েছি, এই ট্যাগগুলো এখন আর সরাসরি আসলে এইভাবে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এটা HTML এর একটা ভার্সন আছে। আমরা জানি আমাদের মোবাইলের যেমন ভার্সন থাকে না, তারপরে মোটরসাইকেলের ভার্সন থাকে। এখন বর্তমানে ইয়ামাহা আপজেড R15 একটা ভার্সন চলতেছে, ইয়ামাহা এফজেড আপনার ভার্সন 2, 3, তারপরে আমাদের ডিসকভার মোটরসাইকেলের ভার্সন আছে, মোবাইলের বিভিন্ন ভার্সন আছে, অ্যাপেল 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে 11 পর্যন্ত চলে গেছে। ঠিক এইরকম HTML ল্যাঙ্গুয়েজের একটি ভার্সন আছে। এখন বর্তমানে আমরা যে ভার্সনটাতে নিয়ে কাজ করব সেটা হচ্ছে HTML5, একদম লেটেস্ট ভার্সন যেটা, হ্যাঁ, সর্বশেষ আপডেটকৃত যে ভার্সনটা, সেই ভার্সনটা নিয়ে আমরা শিখব। তো HTML এর এই ভার্সনটাতে একটা সূত্র আছে, সেই সূত্র ফলো করে অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। তো আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেই সূত্রটা জানতে হবে। সেই সূত্রটা কিভাবে লিখবো আমরা? সেই সূত্রটা হবে এই রকম। শুরুতে আপনাকে লিখে দিতে হবে যে ডকুমেন্ট টাইপ HTML বা HTML ট্যাগ শুরু শেষ, এইভাবে শেষ করতে হবে। তো সবার আগে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরবর্তীতে আমি আবার ক্লিয়ার করে দেখাবো। প্রথমে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। শুরুতে আপনার ট্যাগ হবে লেস দেন গ্রেটার দেন HTML, HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। HTML5 এর এটি একটা ভার্সন, HTML শুরু শেষ, অবশ্যই এখানে একটা স্ল্যাশ হবে। HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। এই ঠিক HTML ট্যাগের ভিতরে আরও ট্যাগ হবে, HTML ট্যাগের ভিতরে এখন ট্যাগ হবে। এটাকে আমি আলাদা করে নিলাম, আলাদা করে নিয়ে এটার মাঝখানে এখন আমি আরেকটি ট্যাগ লিখবো। সেই ট্যাগটার নাম হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগ বুঝি আমরা, হেড ট্যাগ, দেখেন তো অনেকটা অ্যাপ্লিকেশন ভাব আসতেছে, তাই না? আমরা যে দরখাস্ত লিখতাম এরকম একটা ভাব আসতেছে। হেড অ্যাপ্লিকেশনে এরকম হেড থাকে না? হেডের নিচে, হেডের মাঝখানে আপনার আরও একটি ট্যাগ থাকবে, সেই ট্যাগটাকে বলা হবে টাইটেল ট্যাগ। সরি, লেস দেন গ্রেটার দেন টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। সরি, টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। তাহলে আমরা হেড ট্যাগ শুরু, HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। হেড ট্যাগের মাঝখানে কি হবে? টাইটেল ট্যাগ শুরু, টাইটেল শেষ। ঠিক এই হেড ট্যাগের নিচে আপনাকে আরও একটি ট্যাগ ব্যবহার করতে হবে। ঠিক যেখানে হেড ট্যাগ শেষ হয়ে যাবে তার নিচে আরও একটি ট্যাগ হবে, সেই ট্যাগটার নাম হচ্ছে বডি ট্যাগ। লেস দেন গ্রেটার দেন BODY, বডি ট্যাগ শুরু এবং এখানে এসে বডি ট্যাগ শেষ, স্ল্যাশ BODY, বডি। এখন এই যত লেখালেখি যা আছে সব এই বডি ট্যাগের মাঝখানে হবে। কারণ আমি এখানে স্ল্যাশ দিয়ে আলাদা করে নিয়েছি, আপনি চাইলে আলাদা নাও করে নিতে পারেন, একদম কাছাকাছি এখানে রাখতে পারেন, এইভাবে থাকুক। হ্যাঁ, কন্ট্রোল S। দেখেন এত কিছু ট্যাগ যে লেখলাম, তারপরেও কিন্তু এখানে রিলোড দিলে কোনো কিছুই শো করবে না। এবং আমি যদি ভিউ পেজ সোর্স করি তাহলেও বলতেছে যে তোমার লেখা এখনও সঠিক হয়নি, তোমার লেখা কি হয়নি, এখনও সঠিক হয়নি। তাহলে দেখুন আমি লেখা সঠিক করি, আমার HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। এখানে এসে এই সবগুলো ট্যাগ কিন্তু এইটার ভিতরে, এই হেড ট্যাগও কিন্তু HTML ট্যাগের ভিতরে, বডি ট্যাগও HTML ট্যাগের ভিতরে, বাট হেডের ভিতরে একটা ট্যাগ হচ্ছে, সেই ট্যাগটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। আমি এইটুকু যদি আবার করতে চাই করতে পারবো, কিন্তু আমি আগেই করছি না, একটু পরে করছি। এখন আপনাকে এই ট্যাগটাকে, এই যে ট্যাগগুলো লেখলাম এগুলো কি হবে? এগুলো একটা টাইপ আছে, এই ট্যাগগুলোর একটি টাইপ আছে, সেই টাইপটাকে বলা হচ্ছে ডকুমেন্ট টাইপ। আমাদের HTML আমরা কি লিখবো? ডকুমেন্ট লিখবো না? সব তো ডকুমেন্টই হবে, তাই না? ঠিক এই HTML ট্যাগ শুরুর আগে আপনাকে আরও একটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগটার নাম হচ্ছে ডকুমেন্ট ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? ডকুমেন্ট ট্যাগ। শুরুতে আশ্চর্যবোধক চিহ্ন, এই ট্যাগ লেখা নিয়ম হচ্ছে শুরুতে আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ HTML, DOCTYPE, ডক টাইপ, বড় হাতের HTML, ডক টাইপ HTML। দেখেন তো কাজ করে? ভিউ পেজ সোর্স। এখন কি দেখেন তো কোনো রেড সিগন্যাল আছে? না,
আপনি যদি এখানে ডক টাইপ HTML পরে এই HTMLটা ছোট হাতের ব্যবহার করেন, কন্ট্রোল এস, কাজ করে। জি স্যার তবে অবশ্যই এখানে বড় হাতের দেওয়াই উত্তম, বুঝতে পারছেন? তাহলে এইটুক বুঝতে কারো কোনো কষ্ট আছে? এটা হচ্ছে সূত্র। এখন এটার ভিতরে আপনি যদি একটা বোল্ড ট্যাগ ব্যবহার করেন, সাপোজ বি ট্যাগ, এখানে আপনি যা খুশি তাই লিখে দিলেন এবং লেস দেন গ্রেটার দেন দিয়ে বোল্ড ট্যাগটা শেষ করে দিলেন। এখন যদি রিলোড দেন, এখানে এসে দেখুন আপনার লেখাটা দেখায়, বাট যখন আপনি যদি এটাকে ভিউ পেজ সোর্স করেন, দেখুন তো এখন কোথাও রেড সিগন্যাল আছে? রেড সিগন্যাল নেই। কাজ করেছে খুব সহজে, ঠিক কি না? আমি আবার দেখাচ্ছি। তাহলে এখন শুরু থেকে করি, ভেঙে ভেঙে দেখালাম, এখন শুরু থেকে করি। শুরুতেই কি হবে? লেস দেন গ্রেটার দেন, মাঝখানে আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ HTML। পুরো লেখাটাকে আপনি বড় হাতে দিতে পারেন, DOCTYPE, এটাই ভালো হয়। ডক টাইপ HTML, ডক টাইপ HTML লেখা শেষ। এই ডক টাইপ HTML এর নিচে আবার লেস দেন গ্রেটার দেন, লেস দেন গ্রেটার দেন দিয়ে এখানে কি হবে? HTML ট্যাগ শুরু, তারপরে HTML ট্যাগ শেষ, স্ল্যাশ HTML শেষ। ঠিক এটার মাঝখানে, যেখানে HTML ট্যাগ শুরু এবং শেষ, এটার মাঝখানে আরেকটি ট্যাগ হবে। সেই ট্যাগটার নাম কি? হেড ট্যাগ। সেটার নাম কি? হেড, HEAD, হেড ট্যাগ শুরু এবং হেড ট্যাগ শেষ। হেড ট্যাগ শেষ এবং হেড ট্যাগের নিচে কি হবে? বডি, অ্যাপ্লিকেশনের বডি থাকবে। বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, বডি ট্যাগ শেষ। এবং এখন আমরা যত কোডিং করব সব কোথায় করব? এই বডি ট্যাগের মাঝখানে। আর হেড ট্যাগের মাঝখানে আরেকটা কি ট্যাগ হবে? টাইটেল। এখানে আরেকটি ট্যাগ আছে, সেটা হচ্ছে টাইটেল। সেই ট্যাগটার নাম কি? টাইটেল। লেস দেন গ্রেটার দেন, TITLE, টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ, কন্ট্রোল এস, রিলোড দেন, ভিউ পেজ সোর্স। কাজ করেছে? জি স্যার। এখন দেখুন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করি, অন্য যে কোনো একটা ওয়েবসাইটে। সাপোজ আমরা LEDP-তে যাই। আমার কি ইন্টারনেট কানেকশন নেই নাকি? আচ্ছা বাদ দেন। আপনি কোথায় যাবেন? যে কোনো একটা ওয়েবসাইটে যাই। দেখুন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখন দেখেন তো এইখানে একটা লেখা আসছে না, এবং একটা ছবি আসছে এখানে, এই যে লেখা আসছে। বাট আমাদের ওয়েবসাইটে কি দেখেন তো কি লেখা আসছে? হাবিজাবি। এই লেখাটা আমরা চেঞ্জ করব। এই লেখাটা চেঞ্জ করার জন্য এই টাইটেলের ভিতরে আপনি যেটা লিখে দিবেন, সাপোজ HTML PART পার্ট 1, কন্ট্রোল এস। দেখেন তো এই লেখাটা কোথায় গিয়ে শো করে? শো করেছে HTML পার্ট 1। তাহলে টাইটেল কোনটা এটা আমরা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি কি না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন একটু ভিন্ন জিনিস, আমি এটাকে আবার কেটে দিলাম। কেটে দিয়ে এখন এখানে আমরা কি কি ট্যাগ শিখেছিলাম সেটা লিখলাম, তাই তো? আমি একটা ট্যাগ লিখি। সাপোজ ধরুন আমরা বি ট্যাগ শিখেছিলাম, আমরা বোল্ড ট্যাগ শিখেছিলাম, আমরা অনেক ট্যাগ শিখেছিলাম। ওগুলো বাদ দিয়ে আমি নতুন একটা ট্যাগ এখানে লিখছি। তার আগে চলুন আমরা একটা prothomalo.com-এ যাই। প্রথম আলোর ইংরেজি ভার্সন, এখানে যান। এই যে একটা লেখা, এই লেখা এবং এই লেখার মাঝখানে কি কি তফাৎ বোঝা যাচ্ছে? এটা একটু বড় মোটা,
আর এটা একদম চিকন চিকন ছোট ছোট লেখা, ঠিক কিনা? জি স্যার। তাহলে এই ওয়েবসাইটের ভিতরে, এই যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট, এটার ভিতরে এটা কি হেডলাইন না? হেডলাইন বা টাইটেল, জি এটা স্যার। কি হেড অরেঞ্জ ভ্যাকসিন, মানে উনি ভ্যাকসিন নিচ্ছে, এটা হেডলাইন। আর এগুলো কি? এগুলো বডি বা প্যারাগ্রাফ, তাই তো? তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে এইরকম একটি হেডিং আনতে চাই। কিভাবে আনবো? এইটা আনার জন্য HTML এর একটি ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে H ট্যাগ বা H1। H1 এর অনেকগুলো ভার্সন আছে, আমরা দেখব একটু পরে। H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। H1 শুরু, H1 শেষ। এখন এটার ভিতরে যদি আমি লেখাটাকে দিয়ে দিই, এই লেখাটাকে যদি আমি দিয়ে দিই, এখন তো আমার ওয়েবসাইটের ভিতরে এই লেখাটা একটু মোটা হয়ে আসে কিনা? আসছে। অন্য অন্য সব লেখার চেয়ে এটা একটু বড় হয়ে আসছে না? জি স্যার। কাজ করেছে? এখন এই H1 এর অনেকগুলো ভার্সন আছে। কয়টা ভার্সন জানেন? এখন বিষয় হচ্ছে যে হেডলাইন বিভিন্ন রকম থাকতে পারে। দেখেন এইটার চেয়ে এইটা একটু ছোট, এবং এর চেয়ে ছোট, এর চেয়ে বড়। এই দেখুন এগুলো একটু বড় বড় দেখাচ্ছে, বাট এটার চেয়ে বড়, কিন্তু এইটার চেয়ে কিন্তু বড় নয়। এই মেন হেডিংয়ের চেয়ে কিন্তু বড় নয়। এটা কি মেন হেডিং, প্রথম হেডিং, তাই না? এইটার চেয়ে কিন্তু এই লেখাগুলো একটু ছোট ছোট না? দেখুন তো, জি স্যার। এই লেখাগুলো ছোট ছোট, এই লেখাগুলো ছোট ছোট। ঠিক এরকম H1 এর অনেকগুলো ভার্সন আছে। আমাদের H1 এর ভার্সন আছে 6টি। কয়টি আছে? 6টি। 6টি। তাহলে এখানে H1টাকে কেটে আমি H2 করে দিচ্ছি। H1 H2 H2 কন্ট্রোল S। দেখেন তো এই লেখার চেয়ে কি এই লেখাটা ছোট না? তাহলে এখানে আপনি H3 দেন, এটাকে H3, এটাকে দেন হচ্ছে H4, এটাকেও দেন হচ্ছে H4, এটাকে H5, এইটাকে H5, এবং এটা হচ্ছে H6। 6টি ভার্সন, 6টি ভার্সনই দিয়ে দিয়েছি। এবং এটা পুরোটাকে আমি কেটে দিলাম, কন্ট্রোল S। এখন এখানে রিলোড দেন, দেখেন তো বড় ছোট ছোট বড় মিলে গেছে? জি স্যার। খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, দেখুন অনেকগুলো প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের জন্য আমাদের একটা স্যার আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। যদিও টপিকের বাইরে। এখানে প্রথম আলোর যে ওয়েবসাইটটা আপনি বেঙ্গলিতে ছিল, ওখান থেকে আপনি ইংলিশ করলেন, হ্যাঁ, তো এইটা কি কোনো ট্রান্সলেটর বা কোনো কিছু ইউজ করছে নাকি দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি না না করছে? না না, দুইটা আলাদা। একটা ওয়েবসাইট, এখানে তারা প্রোগ্রামিং সেট করে দিয়েছে বাংলা এবং ইংরেজি ট্রান্সলেট করার জন্য। ও, এটা কি অনেক ডিফিকাল্ট নাকি ইজি? কিচ্ছু না, একদম ইজি, জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। একদম ইজি। আচ্ছা দেখুন, তারপরে আপনার এখানে কিছু লেখা আছে, টেক্সট, অনেকগুলো টেক্সট, তাই না? তো এই টেক্সটগুলো আপনি যদি নিতে চান আপনার ওয়েবসাইটের ভিতরে নর্মালি রাখবেন। যদি এখানে নর্মালি রাখেন কোনো ট্যাগ ছাড়াই, ও শিট, আমি এখান থেকে নিচ্ছি না, আমি অন্য জায়গা থেকে নিই। আমাদের এখানে কিছু ভালো ভালো জিনিস আছে। আমি একটু প্যারাগ্রাফ নিচ্ছি অনেকগুলো। এটাকে আমি যদি নর্মালি এখানে রাখি, দেখুন অনেক বড় হয়ে গেল। এটা পরিবর্তন করার জন্য আপনাদের নোটপ্যাডের একটু ঝামেলা হবে। দেখুন অনেক লম্বা, এই লেখাটা এরকম লম্বা হলে কি আমাদের জন্য সমস্যা না? বারবার এরকম করে দেখা কি ঠিক হবে? হবে না। ঠিক এখানে আপনি যখন এরকম হবে তখন এই যে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করে ওয়ার্ড একটা অপশন আছে, এটাকে চেক করে দিবেন। দেখেন তো এখন দেখতে সুন্দর লাগছে না? পারবো? কন্ট্রোল S দিয়ে সেভ করে রিলোড দেন, লেখাটা আসছে। বাট এটা এইভাবে দেওয়া যাবে না, কারণ আমরা HTML কি বুঝে? HTML মানে হচ্ছে ট্যাগ। এই ট্যাগটার নাম হচ্ছে P ট্যাগ, লেস দেন গ্রেটার দেন বা প্যারাগ্রাফ ট্যাগ। P ট্যাগ শুরু, P ট্যাগ শেষ, এখানে এসে /P। তাহলে আমার এই পুরো লেখাটা কার ভিতরে চলে যাবে? এই P ট্যাগের ভিতরে চলে যাবে। আমি আলাদাভাবে এটাকে রাখলাম এবং এটাকে সেভও দিলাম, দুইটাই থাকলো। কিন্তু দেখেন দুইটার ভিতরে কোনো ভিন্নতা বোঝা যায়? এটা হচ্ছে P ট্যাগের ভিতরে আছে, এই লেখাটুকু, এই লেখাটুকু P ট্যাগের ভিতরে আছে। এবং
এই যে সবুজ লেখা, সবুজ বক্সের ভিতরে যে লেখাগুলো, এটা হচ্ছে ট্যাগের বাইরে। লেখার ভিতরে কি কোনো পরিবর্তন বোঝা যায়? কোনো পরিবর্তন নাই, কিন্তু তারপরেও কিন্তু আপনাকে পি ট্যাগের ভিতরেই নিতে হবে। কেন নিতে হবে? অবশ্যই এটা নিয়ম। এবং কেন নিয়ম এটা আমরা আরেকটু বড় হলে বুঝবো, এখন বুঝবো না। বড় বলতে সেই বড় নয়, মানে যখন আমরা আরেকটু বেশি জানবো। কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে? ঠিক আছে ক্লিয়ার স্যার, একদম বাইরে ডায়লগ। আচ্ছা, এখন একটু ভিন্ন মজার স্বাদ দেই আপনাদেরকে। দেখুন, এটুক তো আমরা দিলাম, এবং এখানে আমরা রিলোড করছি, সব কিছুই করছি, ভিউ পেজ পোস্ট করছি, কোথাও কোনো সমস্যাও নেই। তারপরেও একটা জিনিস একটু সমস্যা হবে আপনাদের, যদি এই ওয়েবসাইটটি এইখানে আমরা বাংলাতে কাজ করতে যাই। দেখুন, এই ওয়েবসাইটের এই অংশটাকে আমরা বাংলা করে নিলাম। টিকা নিলেন কমলা হ্যারিস, অরেঞ্জ হ্যারিস, তাই না? আবার ইংরেজি হয়ে গেল কেন? আচ্ছা, টিকা নিলেন কমলা হ্যারিস, নিলাম, কন্ট্রোল সি। আপনার এইখানে এগুলো তো আছে, এগুলো কাটার দরকার নেই, আপাতত থাকুক। এখানে যদি আমি একটু মিনিমাইজ করে নিই, এখানে যদি আমি আবার H1 ট্যাগটা নিই, সরি, লেস দেন গ্রেটার দেন, এটার মাঝখানে আমি H1 ট্যাগ নিলাম, লেস দেন গ্রেটার দেন, এটার মাঝখানে আমি H1 ট্যাগ শেষ করলাম। তাহলে আমার লেখাটা কি এখন বাংলা না? এই বাংলা লেখাটাকে এইখানে যদি দেন, দেখেন কি আসে, কি লেখা আসলো? কন্ট্রোল এস, সেভ করেন, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাংলা লিখবো কিভাবে? বিপদ হয়ে গেল না? এখন যেটা করতে হবে, নোটপ্যাড প্লাস প্লাসে দেখুন এখানে বাংলা লেখা আসতেছে। আপনাকে যেটা করতে হবে, এই যে এনকোডিং লেখা আছে, এনকোডিং UTF-8 ইউনিভার্সাল টেক্সট ট্রান্সফর্ম, এনকোড UTF-8, এটাকে সিলেক্ট করে দেন। এরপরে যদি আপনি লেখাটাকে আবার মুছে এখানে দেন, দেখেন তো টিকা নিলেন কমলা হ্যারিস আসছে না? তাহলে এনকোডিংয়ে ক্লিক করে কি করব আমরা? UTF-8 করে নিব, তাহলে কি এখানে বাংলা আসবে। আর এটা যদি লম্বা হয়ে যায় তাহলে কি করব? ভিউ থেকে ওয়ার্ড এটা ঠিক করে নিব। ক্লাসে আজকে বাসায় গিয়ে ভালো করে এগুলো প্র্যাকটিস করবেন, বারবার করবেন, 2 বার 3 বার 5 বার 10 বার করবেন, যেন ভুলে না যান। কারণ ভুলে গেলেই কিন্তু বিপদ, কখনোই ভুলে যাওয়া যাবে না। প্র্যাকটিস না করলে মুখস্থ বিদ্যা থাকবে না। কেউ যদি মুখস্থ করেন, মুখস্থ বিদ্যা থাকবে না। বুঝতে পেরেছেন? অনেক ক্ষেত্রে এই যে দেখুন, এখন আমি এখানে বাংলা লেখলাম, বাংলাটা এখানে আমি লেখলাম, বাট আমার এখানে কিন্তু বাংলা শো করছে। অনেক ব্রাউজার আছে এখানে বাংলা শো করবে না, অনেক ব্রাউজারেই এই বাংলা লেখা শো করবে না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে এই যে সূত্র লিখেছেন আপনি, একটা ডকুমেন্ট টাইপ HTML লিখেছেন, এখানে আপনাকে আরও একটি ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে কি করতে হবে? আরও একটি ট্যাগ ব্যবহার করতে হবে। সেটা নাম হচ্ছে, তুমি মানে এটা দিয়ে আপনি এটা বুঝাবেন যে তুমি সব কিছু কি সাপোর্ট করো, ব্রাউজার তুমি সব ভাষায় সাপোর্ট করো। এটাকে বলা হচ্ছে মেটা ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? মেটা ট্যাগ, লেস দেন গ্রেটার দেন META, মেটা ট্যাগ। এই মেটা ট্যাগের ভিতরে আপনাকে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখন বলেন অ্যাট্রিবিউট কি? এটা আমরা আর একটু পরে বুঝাবো, আপাতত এইটুকু আপনি দিয়ে রাখবেন। অ্যাট্রিবিউট কি এটা আমরা আলোচনা করব। একবারে এত কিছু আলোচনা করলে ভুলে যাবেন, মনে থাকবে না। আমি যা দিচ্ছি আপনিও তা দিবেন। UTF-8 আমি যা দিচ্ছি আপনিও তাই দিবেন। আপাতত কোনো কথা না বলেই এটা দিবেন। কেন দিবেন পরে বুঝাবো, ঠিক আছে? বড় হাতের UTF, বড় হাতের UTF/8 UTF-8 কন্ট্রোল এস, এটা আপনি দিয়ে দিবেন। আমি যা দিলাম আপনিও তাই দিবেন। কেন দিলেন এটা পরে, ঠিক আছে? এটা দিলে দেখবেন এখানে অবশ্যই বাংলা শো করবে। এমনিতেও করতেছে, কিন্তু অনেক ব্রাউজার আছে করবে না।
যদি অন্যান্য কোনো ব্রাউজার শ্যুট না করে, কারণ আমরা কি এমন একটা ওয়েবসাইট বানাবো যে সব ব্রাউজারে শ্যুট করবে। এখন আমি বানালাম আমার মজিলা ফায়ারবক্সে শ্যুট করতেছে, বাট যখন আমি সাফারি দিয়ে ব্রাউজ করতেছি তখন এটা শো করে না। যখন আমি গুগল ক্রোম দিয়ে ব্রাউজ করতেছি তখন এই বাংলা লেখা প্রশ্নবোধক আসে। তাহলে হইল? কখনোই হইল না। আর এটা আমরা কখনোই করব না। আমার কথা কি বুঝতে পেরেছেন তো নাকি? আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, শুধু এই জন্যই তাহলে মেটাটা ইউজ হয়? মেটাটা ইউজ হয়, ইয়েস, এই লেখা শো করানোর জন্য, ব্রাউজার সাপোর্ট করার জন্য। এখন দেখুন, এক ভাইয়া প্রশ্ন করেছিল এখানে, এই যে আমি যে বাংলা, ইংরেজি, উত্তর আমেরিকার ভাষাগুলো সেট করছি, আসছে না? এটা কিভাবে আসে? এটা এখন কাজ করবে না, বাট কিভাবে আসে এটা আমরা দিয়ে দিব, কারণ আমরা কোথাও জায়গায় কোনো ঘাটতি রাখবো না। এটা আনার জন্য আপনাকে ঠিক HTML ট্যাগের ভিতরে আলাদা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ল্যাং অ্যাট্রিবিউট বা ল্যাঙ্গুয়েজ, LANG, সমান চিহ্ন দিয়ে এখানে ডাবল কোটেশনের ভিতরে আপনি বলে দিবেন যে কি ভাষা চান। আমি আপাতত চাচ্ছি EN/US। তার এটা কার ভাষা? কোন দেশের ভাষা? ইংলিশ। ইউএস ইংলিশ। আমেরিকান। অথবা আপনি যদি চান এখানে না BNBD দিবেন, তার মানে কি? বাংলাদেশ। BNBD কন্ট্রোল S দিলেই কি সব বাংলা হয়ে যাবে? না, দিলেই সব বাংলা হবে না। বাংলা করার জন্য আপনাকে এখানে আরও অনেক প্রোগ্রামিংয়ের কাজ করতে হবে। এটা আরও অনেক পরের ব্যাপার। আপাতত আমরা এইটুকু দিব। আচ্ছা, এই যে ইংলিশের জন্য EN তারপরে হাইফেন দিয়ে US লিখছেন, বাংলার জন্য BNBD, এরকম মানে শর্টকাট গুলো কিভাবে আমরা ইন্ডিকেট করতে পারবো? শর্টকাট আছে, প্রত্যেকটা দেশেরই শর্টকাট আছে। গুগলে সার্চ দিলে সব পেয়ে যাবেন। এমনকি যদি কোনো বিদেশি ক্লায়েন্টের কাজ করেন তাহলে তারা আপনাকে ওগুলো দিয়ে দিবে। যেমন বাংলাদেশের হচ্ছে BNBD, আরবির হচ্ছে AR, তারপরে ইউনাইটেড স্টেটের হচ্ছে EN/US, আবার আছে EN/UK। জি, বুঝতে পারছি। কিন্তু আমরা কি মানে কোথাও একদম লিস্ট আকারে কোথাও কোনো ওয়েবসাইটে পেতে পারি? দেখাই দিব। সার্চ দিলে পাবেন। গুগলে সার্চ দিলেই পাবেন, ওখানেই দেখবেন অনেক লিস্ট আছে, অভাব নেই। জি, ঠিক আছে। তাহলে কি এটুক নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন? স্যার একটা কোশ্চেন ছিল। জি, আপনি যে এই যে ট্যাগ লেখার ক্ষেত্রে প্রথমে লেস দেন গ্রেটার দেন লেখেন, তারপরে ভিতরে ট্যাগ লেখেন। প্রথমে লেস দেন লেখা, ট্যাগ লেখা, তারপর গ্রেটার দেন ভালো হবে না? আচ্ছা, এখানে HTML ল্যাং দুইটা হলো কিভাবে? আমি তো দুইটা দিইনি। একটা কি ভুলে উপরে চলে গিয়েছিল নাকি? তো ডুপ্লিকেট হয়ে গিয়েছিল, সরি। এরকমটা থাকবে। আচ্ছা, আপনি প্রশ্ন করেছিলেন যে এই যে লেস দেন গ্রেটার দেন দিচ্ছেন, লেস দেন গ্রেটার দেন প্রথমে আপনি, লেস দেন গ্রেটার দেন তারপর ভিতরে ট্যাগ লিখছেন, মানে আর যদি প্রথম দিয়ে লেস দেন লিখি, ট্যাগ লেখা, তারপর গ্রেটার দেন হ্যাঁ হবে না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। না, আপনি তো প্রত্যেকটা করছেন, সেজন্য আর কি কোশ্চেন করবো। না না না, ঠিক আছে, যেভাবে পারেন আপনি আগে করেও দিতে পারেন, পরে করেও দিতে পারেন, বাট মোট কথা হচ্ছে আগে পিছে যখনই করেন না কেন লেখাটা এরকম হতে হবে, এটাই হচ্ছে কথা, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। আপনি আগে দেন পরে দেন না, প্রথমে এইটা লেখেন, তারপরে এইটা লেখেন, তারপরে অরেঞ্জ, তারপরে হ্যারিস, তারপরে ওয়াস, তারপরে ভ্যাকসিনেটেড। আপনি যেভাবেই লেখেন না কেন কোনো প্রবলেম নেই, বাট এই লেখাটা পুরোপুরি লেখা হলেই হলো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকলো না, তাই না? তাহলে আমাদের মূল উদ্দেশ্য ছিল, দেখুন আমরা একই সাথে অনেক কিছু শিখে ফেললাম। আমরা শিখলাম সূত্র লেখা। সূত্রটা শুরুতে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, DOCTYPE, ডক টাইপ, ডকুমেন্ট টাইপ HTML। ঠিক আছে, এটার পরে হচ্ছে HTML ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, HTML ট্যাগ শেষ, এখানে অবশ্যই স্ল্যাশ। তারপরে এটার মাঝখানে এটাকে আমি আলাদা করে নিব, এটার মাঝখানে আমি বসিয়ে দিব হেড ট্যাগ, তাই তো? HEAD, হেড ট্যাগ শুরু। এমন একটা সময় আসবে যে ট্যাগ আমি লিখবই না, আপনিও লিখবেন না, ব্যবস্থা করে দেব। হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। হেড ট্যাগের নিচে কি হবে? বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। বডি ট্যাগের ভিতরে আমাদের যত লেখালেখি আছে সব আসবে। এবং হেড ট্যাগের মাঝখানে কি হবে? হেড ট্যাগের মাঝখানে হবে টাইটেল ট্যাগ, TITLE, টাইটেল ট্যাগ শুরু এবং টাইটেল ট্যাগ শেষ। টাইটেল ট্যাগের উপরে কি হবে? মেটা ট্যাগ, তাই তো?
মেটা ট্যাগ কেন দিচ্ছি? মেটা চার্ট সেট মানে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট কি আমরা আলোচনা করব। মেটা চার্ট সেট এটা এই জন্য দিতে হবে যেন আমাদের ওয়েবসাইটে কি বাংলা লেখাগুলো শো করে, ঠিক কি না? UTF-8 আর আমাদের ব্রাউজারে এই নোটপ্যাড প্লাস প্লাসে লেখার জন্য কি হবে? আলাদা হবে। আপাতত এখানে আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট lang সমান সমান ডাবল কোটেশন ENUS। এটা চাইলে বড় হাতে ছোট হাতে দুই হাতে আপনি দিতে পারেন, কোনো সমস্যা না। এই হচ্ছে আমাদের টোটাল সূত্র লেখা শেষ। এখানে রিলোড দিলে দেখতে পাবো, ভিউ পেজ সোর্স করলে দেখবো কোনো কিছু নেই, একদম ঠিকঠাক সব কিছু, কোথাও কোনো প্রবলেম নেই, কোথাও রেড মার্ক নেই, কোনো কিছু নেই, একদম ওকে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। কি বলেন? আচ্ছা, এই ছিল অবস্থা। এখন আমাদের ব্রাউজারে যদি এই নোটপ্যাড প্লাস প্লাসে যদি বাংলা লেখা না আসে তাহলে এনকোডিং থেকে এটাকে অন করে দেব। লেখাগুলো লম্বা হয়ে গেলে ভিউ থেকে ওয়ার্প করে দেব। এইটুকু বুঝতে আর কারো কোনো প্রবলেম আছে কি না? কোনো প্রবলেম নেই স্যার ল্যাংটা একটু ভালো করে বলবেন। ল্যাং হচ্ছে এইটা যে আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে বাংলা থেকে ইংরেজি থেকে আরবি থেকে উর্দু থেকে ফার্সিতে ট্রান্সলেট করতে যাবেন তখন আপনার এটা কাজে দিবে। বাট এটা এইখান থেকেই করতে হবে, কিন্তু এখন না। এটার জন্য আপনাকে PHP জানতে হবে। ল্যাংটার মেটাল কি এক কাজ? জি, ল্যাংটার যে মেটা হচ্ছে আপনার ওয়েবসাইট ব্রাউজারে যদি কখনো এই মোজিলা ফায়ারফক্স সাপোর্ট করতেছে, এবং অনেক ব্রাউজার আছে যে ব্রাউজারে আপনার ইংরেজি লেখা ছাড়া অন্য কোনো লেখা সাপোর্ট করবে না, বাংলা লেখা সাপোর্ট করবে না, আরবি লেখা সাপোর্ট করবে না। এই লেখাগুলোকে সাপোর্ট করানোর জন্য আপনি এটা বলে দিবেন যে মেটা চার্ট সেট বলতে বোঝায় UTF-8 হচ্ছে ইউনিভার্সাল টেক্সট ট্রান্সফর্ম 8। এটা হচ্ছে একটি ভার্সন, এবং এই ভার্সনের মাধ্যমে আপনি আপনার ব্রাউজারকে বলে দিবেন যে তুমি কি বাংলা শো করো, বা তুমি আরবি শো করো, বা তুমি যে কোনো ভাষা সাপোর্ট করো বা শো করো, এটা আপনি বলে দিবেন। আচ্ছা, UTF-8 ইউজ করলে কি মানে সব ল্যাঙ্গুয়েজে করবে নাকি জাস্ট বাংলার ক্ষেত্রে? হ্যাঁ, শুধু বাংলা না, ইংরেজি ছাড়া যে কোনো মানে যা আছে পৃথিবীতে যত ভাষা আছে যেগুলো আর কি মূলত ব্যবহার হয় সব ভাষা সাপোর্ট করবে। জি, বুঝতে পারছি। একদম তেলেঙ্গু, তামিল, হ্যাঁ, মারাঠি, যা বলেন সব। এইটুকু। আর কোনো প্রবলেম? কারো কোনো প্রশ্ন? আমি কিন্তু আগামীকালকে এই ডক টাইপ HTML কেন দিলাম, HTML ট্যাগ কেন, হেড ট্যাগ কেন, মেট কেন, টাইটেল কেন, বডি কেন, ENUS কেন দিলাম, ইউটিউব টেক্সট ট্রান্সফারের মানে কি, এগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করব ক্লাসে। স্যার একটা প্রশ্ন আছে স্যার। জি, HTML এর ভিতরে কেন মেটা ট্যাগটা বলছেন? এটাই নিয়ম, HTML এর ভিতরেই দিতে হবে। মেটা HTML এর ভিতরে না। দেখুন, HTML এর ভিতরে এরা সবাই হেড, মেটা, টাইটেল, বডি সব HTML এর ভিতরে। দেখেন এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। এরা সবাই কি HTML এর ভিতরে না? দেখুন তো, রেড মার্ক এখান থেকে এসে এই তো এইখান পর্যন্ত আসছে। এরা সবাই HTML এর ভিতরে। এটা হচ্ছে আপনার কি বলে HTML5 ভার্সনের স্ট্রাকচার, একদম লেটেস্ট ভার্সন। আর কোনো প্রশ্ন? স্যার এই যে স্যার ডক টাইপ দিছেন স্যার, ওটা কি স্যার স্মল লেটারের ওই সমস্যা নেই, তবে আপনার ক্যাপিটাল লেটার দেওয়া ভালো, উত্তম। আর কারো কোনো প্রশ্ন? স্যার এগুলার লেখাগুলো যদি আরেকটু সংক্ষেপে বলে দিতেন যে এগুলা কোনটা ঠিক আছে। কোনটা? এখানে HTML ট্যাগ হচ্ছে HTML ট্যাগ, যেটার মাধ্যমে আমরা HTML এর যত কোডিং করব সব এটার ভিতরে লিখব। হেড ট্যাগ হচ্ছে এটা HTML এর মানে একটা ওয়েবসাইটের হেডিং, মানে হেডার অপশন। হেডার অপশন বলতে আপনার ওয়েবসাইটের যে হেড মেইনলি এই যে অংশটুকু, এই যে এইটা, হ্যাঁ, এবং এই হেড ট্যাগের ভিতরে আরও অনেক কাজ আছে। এগুলো আপনি এই হেডিং অপশনটুকু, হেড হচ্ছে আপনার এইটা, এই হেড ট্যাগ। আর এটা টাইটেলটা দেখুন, আমি যখন এখানে টাইটেল লিখলাম, টাইটেলটা গিয়ে কোথায় শো করলো? ঠিক এখানে শো করলো না। তাদেরটা যেরকম যে লেটেস্ট অনলাইন বাংলা নিউজ, আমাদের এখানে আমি যদি টাইটেলের ভিতরে কোনো কিছু লিখি, HTML পার্ট 1 বাট পার্ট বা HTML পার্ট, এইটুকু যদি লিখি, এটা দেখেন হেডিংয়ে গিয়ে শো করে, একদম এই যে এখানে গিয়ে শো করবে HTML পার্ট, দেখছেন? এটা হচ্ছে হেডিং অপশন। আর এটা হচ্ছে বডি। আমরা এই ওয়েবসাইটের যত লেখালেখি আছে, এই যে দেখুন
এই যে এই মেনু থেকে শুরু করে মানে এই অংশের এই যে যা কিছু দেখতে পাচ্ছেন এই সবাই আছে বডির ভিতরে। অ্যাপ্লিকেশনের বডি যেরকম থাকে এ তো যত লেখা সবাই আছে বডির ভিতরে। এটা হচ্ছে নিয়ম, রুলস। জি স্যার। বডি ট্যাগের ভিতরে এগুলো রাখতে হবে। আর কোনো প্রশ্ন? স্যার মেটাল মেটা হচ্ছে আপনি ব্রাউজারে এই ভাষাটা সাপোর্ট করানোর জন্য, আপনার ব্রাউজারকে সব ভাষা সাপোর্ট করানোর জন্য হচ্ছে এই মেটা ট্যাগ। আর মেটার ভিতরে হচ্ছে সাবসেট, এটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি আমরা পরে আলোচনা করব। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? স্যার ওই যে এটার আগে যেমন HTML আগে যে একটা অপশন শিখেছিলাম ওটা তো HTML ছাড়া, কোনটা? ওই যে get done this smaller than এগুলো মানে বুঝতে পারি। ওই যে HTML আগের যে প্রোগ্রামগুলো শিখেছিলেন আর কি, ওই যে বডি ট্যাগ, বি ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, এরা সবাই বডি ট্যাগের ভিতরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরা সবাই বডি ট্যাগের ভিতরে হবে, এরা সবাই বডি ট্যাগের ভিতরে বসবে। এখন যত কোডিং হবে এই ই ট্যাগ, H1 ট্যাগ, পি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, স্ট্রং ট্যাগ, বিগ ট্যাগ যা আছে সবাই এই বডির ভিতরে। 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম।